সো আজকে নতুন বিজনেস শুরু করতে গিয়ে মানুষ 5টি ভুল করে। সো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ তিশা ঘোষ। আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনিউর, আই এম এ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার। সো আজকে আপনিও যদি নতুন করে কোনো বিজনেস শুরু করার কথা ভাবছেন বা শুরু করেছেন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। অবশ্যই এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখবেন, তাহলে আজকে আপনার কাছেও ক্লিয়ার হয়ে যাবে আজকে কোন 5টা ভুল আপনি যদি করেন তাহলে আপনার বিজনেস থেকে আপনি হারিয়ে যেতে পারেন। সো ফার্দার ডিলে না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যায়। আমরা অনেক মানুষ বিজনেস স্টার্ট করার পর প্রথম যে ভুলটা করি সেই ভুলটা হচ্ছে একদিনেই বড় কিছু রেজাল্ট আশা করা। মানে আজকে আমরা যখন প্রথমেই কোনো না কোনো বিজনেস স্টার্ট করি বা কোনো বিজনেসের শুরুটা যখন আমরা করি, অনেক কিছু আশা করে ফেলি যে আজকেই বিজনেস স্টার্ট করলাম, কালকে থেকে আমি এখান থেকে একটা ভালো ইনকাম করব, ভালো একটা উপার্জন করব। বাট সেই জায়গাটা আজকে নিজেকে বুঝতে হবে, আজকে স্টার্ট করে কালকে থেকে কিন্তু ইনকাম করা যায় না। সেখানে নিজেকে লার্নিং নিতে হবে, শিখতে হবে, ডিসিপ্লিন মেনটেন করে আজকে কিন্তু সেই প্রসেসটাকে ফলো করে ইনকামের জায়গাটায় আসতে হয়। সো এই ভুলটা আজকে অনেক মানুষ আজকে বিজনেসে করার ফলে আজকে কিন্তু তার বিজনেস থেকে হারিয়ে যাচ্ছে। তো তার জন্য আজকে আমরা যখন নতুন বিজনেস স্টার্ট করব তখন কিন্তু এই ভুলটা আমরা কিন্তু করব না, যে শুরু থেকেই একটা বড় রেজাল্টের আশা করা, যে আজকে বিজনেস স্টার্ট করলাম কালকে গিয়েই আমি ইনকাম করব। সেটা কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস কোনো দিনই পসিবল না। আজকে আপনি স্টার্ট করবেন, আপনাকে শিখতে হবে, জানতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে, দেন গিয়ে আপনার কিন্তু একটা বড় রেজাল্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সো এই ভুলটা আপনি যদি করে থাকেন তাহলে অবশ্যই এটাকে চেঞ্জ করে নিন। সো চলুন আমরা সেকেন্ড পয়েন্টটা দেখে নিই। সেকেন্ড আমরা কোন ভুলটা করি? নিয়মিত কাজ না করা। আজকে আমরা বিজনেস তো স্টার্ট করে ফেলি, বাট আজকে আমরা নিয়মিত কাজ না করার কারণে আজকে কিন্তু অনেক মানুষ আমরা ফেলিয়ার হয়ে যাচ্ছি বা বিজনেসটা আমরা কুইট করে অন্য কিছু করতে চলে যাচ্ছি। বাট একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে বা বুঝতে হবে, নিয়মিত আমরা কন্টিনিউ যদি কাজটা না করি কোনো ফিল্ড থেকেই কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো না। সেটা আপনার প্রাইভেট বিজনেস হোক বা সেটা আপনার প্রাইভেট জব বা প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরের জব হোক। বা আজকে একটা জিনিস আপনি ভাবুন, আজকে জবের ক্ষেত্রেও সেমই কিন্তু। আজকে জবে আপনাকে নিয়মিত কাজ করার পর গিয়ে কিন্তু একটা মাসগুলো স্যালারি দিচ্ছে। বাট আজকে আপনি একটা জিনিস ভাবুন, যে আজকে বিজনেসটা কার? বিজনেসটা আপনার। তো আপনি যদি নিয়মিত বিজনেসটা থেকে কাজ না করে যান বা নিয়মিতভাবে স্টেপ বাই স্টেপ কাজটা না করেন, তাহলে বিজনেস থেকে আপনার ইনকাম আসবে কিভাবে? নিয়মিত কাজ না করলে আপনি বিজনেসটাকে গ্রো করবেন কিভাবে, তাই না? তো তার জন্য আজকে আমাদেরকে কিন্তু বিজনেসটাকে নিয়মিত করতে হবে। সো এই কারণটার জন্য আজকে প্রচুর মানুষ এই বিজনেস থেকে কিন্তু আজকে কুইট করে যাচ্ছে বা বিজনেসটাকে ছেড়ে অন্য কিছু করতে যাচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে? নিয়মিত কাজটাকে করতে হবে। সো চলুন আজকে দেখে তো নিলাম যে নিয়মিত আমরা কাজ না করলে বিজনেস থেকে কিন্তু আমরা হারিয়ে যেতে পারি। বাট আজকে নিয়মিত কাজের সাথে সাথে আজকে কাজ করার একটা আগ্রহও তো থাকা দরকার, তাই না? তো থার্ড নম্বর যে ভুলটা আমরা করি নিজেদের মধ্যে শেখার আগ্রহটা থাকে না। আজকে যখন আমরা প্রাইভেট বিজনেস বা আমরা যখন কোনো না কোনো বিজনেস স্টার্ট করছি, সেখানে আমাদের কি একবারে নলেজ নিয়ে আসা হয়? কোনো দিনই কিন্তু একবারে আমাদের নলেজ থাকে না। কোনো ফিল্ডে আমাদের প্রথম থেকে একদম মাস্টার ক্লাস নলেজ থাকে না। তো সেই নলেজগুলো আনার জন্য আমাদের শেখার মানসিকতাটাও থাকতে হবে। আজকে যদি আমরা সেই জিনিসগুলোকে না শিখি, সেইগুলোর থেকে যদি নলেজ না নিই, সেই বিজনেসটা কিন্তু আমরা কোনো দিনই বড় জায়গায় নিয়ে যেতে পারবো না। তো তার জন্য নিজের মধ্যে আগে ফার্স্ট শেখার মানসিকতাটাও রাখতে হবে। তো থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে শেখার মানসিকতা। তো আজকে যদি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যদি শেখার মানসিকতা থাকে, তাহলে কিন্তু একটা বিজনেসকে আমরা কিন্তু হিউজ পরিমাণের একটা বড় ইন্ডাস্ট্রিতে পরিণত করতে পারবো। তো তার জন্য লাগবে শেখার মানসিকতা। সো এই কারণটার জন্য আজকে প্রচুর মানুষ নিজেদের ধৈর্য এবং নিজেদের শেখার মেন্টালিটি না থাকার কারণে আজকে প্রচুর মানুষ আজকে বিজনেস থেকে কিন্তু কুইট করে যাচ্ছে। সো আপনি এবার দেখে নিন আপনি কি এই ভুলটা করছেন। সো চলুন নেক্সট ফোর্থ নম্বর বা 4 নম্বর পয়েন্টে আমরা যাই। তো আজকে 4 নম্বর পয়েন্টটা একটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেই কারণে আজকে অনেক মানুষ বিজনেসটাকে তো করতে তো চায়, বাট করতে এই কারণে পারে না। সেটা হলো আজকে ভয় এবং লজ্জা।
আজকে আপনি যখন ভয় এবং লজ্জাটাকে নিজের মধ্যে রেখে দেবেন, তখন কিন্তু আপনি সামনের মানুষের সাথে কথা বলতে একটা আনকমফোর্টেবল ফিল করবেন। তখন গিয়ে হয়তো সামনের মানুষ আপনার সাথে কাজটা করার জন্য বা বিজনেসটা আপনার সাথে পার্টনারশিপ নেওয়ার জন্য বসেছিল, বা সেই মানুষটা আপনাকে দুটো কোশ্চেন করছে, সেই ভয়ের কারণে আপনি সামনের মানুষকে কোশ্চেনটার অ্যান্সার ক্লিয়ার করতে পারলেন না, তার জন্য সেই মানুষটা কিন্তু আপনার সাথে বিজনেসটা করলো না। এবং লজ্জা, আজকে আপনি যখন কাজটাকে করছেন, সামনের মানুষকে যখন কোনো কিছু রেকমেন্ড করছেন, তার পরিবর্তে তার কাছ থেকে একটা মানে রিটার্ন যেই জিনিসটা আপনি চাইতে পাচ্ছেন না, বা মানি যেই জিনিসটা আমরা চাইতে পাচ্ছি না বিজনেসে, সেই জিনিসটার কারণে কিন্তু আজকে আপনি এই ভয় এবং লজ্জার কারণে আজকে কিন্তু বিজনেসটাকে উইট করে যাচ্ছেন, বা বিজনেসে আপনি লসে রান করছেন। তো তার জন্য আজকে আমাদের মধ্যে এবং ভয় এবং লজ্জাটা, এই জিনিসগুলোকে কিন্তু একদমই আনা যাবে না। যেই জিনিসটা প্রত্যেকটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে, সেটা আপনার বলি আমার বলি, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু রয়েছে। তো সেই ভয় এবং লজ্জাটাকে আজকে থেকে বিজনেসে কিন্তু একদমই ইন্টারফেয়ার করা যাবে না। আজকে থেকে আমরা বিজনেস করছি, আজকে আমরা বিজনেসম্যান, তো বিজনেসম্যানের মতনই হওয়া দরকার। ভয় এবং লজ্জা এইগুলোকে একদমই বিজনেসে আনা যাবে না। যতটা আপনি এইগুলোকে অ্যাভয়েড করবেন, ততটা দেখবেন আপনি আপনার বিজনেস থেকে একটা 10 টাইম বুস্ট করতে পারছেন। তো এই পয়েন্টটা সবাইকে বলবো, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ভয় লজ্জা নিজের মধ্যে আনা একদমই যাবে না। সো একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, সেটা আমরা দেখে নিই কী। সো আজকে 5 নম্বর পয়েন্টটা আজকে কিন্তু 4 নম্বরের সাথে অনেকটা আমাদের মানে অ্যাটাচ করা। কেমন? আজকে আমরা ভয় এবং লজ্জার কারণে অনেক মানুষ আমরা কিন্তু হাল ছেড়ে দিই, যে আজকে আমার দ্বারা তো হবে না, বা আমার দ্বারা পসিবল না। তো 5 নম্বর পয়েন্টটা এটাই হচ্ছে যে হাল ছেড়ে দেওয়া। আমরা প্রত্যেকটা মানুষ নিজেদেরকে যখনই দেখি কিছু না কিছু হচ্ছে, বা কিছু একটা বড় প্রবলেম চলে আসছে, তখনই গিয়ে আমরা হাল ছেড়ে দিই। বাট আজকে আমরা জানি না যে আমাদের পোটেনশিয়ালটা কত। আজকে আমাদের যে মানুষগুলো আমাকে গাইড করছে, বা যে মানুষগুলো আমাকে সাপোর্ট করে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভরসা দিচ্ছে, সেই মানুষগুলো কিন্তু আমাকে জানে যে আজকে আমার মধ্যে কতটা পোটেনশিয়াল আছে। বাট আজকে নিজের ওপর হাল ছেড়ে দেওয়ার কারণে আজকে কিন্তু বিজনেস থেকে অনেক মানুষ, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমরা কুইট করে যাচ্ছি। সো আজকে ভয় এবং লজ্জা যেমন আনা যাবে না, তেমন সহজে আমাদেরকে কিন্তু বিজনেসে হার মানা যাবে না, বা হাল ছাড়া যাবে না। সো এটাই হচ্ছে আজকে মেন 5টা পয়েন্ট, যে 5টা পয়েন্ট নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতাম। সেই 5টা পয়েন্ট হচ্ছে এই 5টা পয়েন্টই। তো আপনারা এবার দেখে নিন, আজকে আপনারা কি এই 5টা পয়েন্টকে কুইট করে যাচ্ছেন, নাকি এই 5টা পয়েন্টের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। যদি আপনারা এই 5টা পয়েন্টের মধ্যে দিয়ে যান, তাহলে আপনাদেরকে বলবো ইমিডিয়েটলি নিজেদেরকে চেঞ্জ করুন। চেঞ্জ করে আজকে এই জিনিসগুলোকে ওভারকাম করে আপনার বিজনেসটাকে একটা 10 টাইম বুস্টের জায়গায় নিয়ে আসুন। সো চলুন আজকে লাস্ট মোমেন্টে এসে আমি আরও একবার রিভিশন করে দিই আজকে আমি কী কী পয়েন্ট নিয়ে কথা বললাম। ফার্স্ট পয়েন্ট, একদিনে রেজাল্ট আশা করা, হিউজ পরিমাণে রেজাল্ট আশা করা একদমই যাবে না। সেকেন্ড পয়েন্ট, নিয়মিত কাজ করতে হবে। এবং থার্ড নম্বর পয়েন্ট, নিজের শেখার মানসিকতা রাখতে হবে। এবং ফোর্থ নম্বর পয়েন্ট, আজকে ভয় এবং লজ্জাটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে। এবং ভয় এবং লজ্জাটাকে ওভারকাম করার পর 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে হাল না ছেড়ে দেওয়া। তো এই 5টা পয়েন্ট মাথায় রেখে আজকে আপনিও যদি আজকে বিজনেসটাকে করেন, তাহলে আজকে আপনার বিজনেসটাও কিন্তু 10 টাইম বুস্ট আপনি কিন্তু করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং আপনার টিমে কোন কোন মানুষ এই ভুলগুলো করছে, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন, যে তারা যেন নেক্সটে এই ভুলগুলো না করে। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে মিস না হয়ে যায় যাতে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এরকম ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। সো থ্যাংক ইউ।